আজকে আমাকে এক ভাই আমার ফেসবুক পেজে একটি মেসেজ ড্রপ করে বলে, ভাই এই ব্যক্তিটাকে নিয়ে কিছু বলেন। আমি মেসেজটা পড়ে খুবই চিন্তিত হয়ে গেলাম, এই ব্যক্তিটা ছেলে নাকি মেয়ে। এরপর যেহেতু বললাম ভাই একটা মেসেজ ড্রপ করেছে, তো এই ব্যক্তিটাকে নিয়ে কিছু বলার দরকার। তো আসুন এই ব্যক্তিটার কিছু বক্তব্য আমরা শুনে আসি। পুষ্পা, কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাহুবলী, সালার, এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটারই নাকি 2-3টা করে। কি সুন্দর বক্তব্য! তো রিসেন্টলি পাবলিশড বাংলাদেশের জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই সমস্ত বক্তব্য শুনে। তো এই যে একটা চ্যাপ্টার পাবলিশড হয়, এরপর নেক্সট তার বক্তব্য থেকে আপনারা কি জানতে পারলেন? মোটামুটি সিনেমা জগতের একটি ভাইরাল কিছু সিনেমা আপনারা নাম জেনে গেলেন। তো এর থেকে জাতি কি শিক্ষা পাবে? জাতি শিক্ষা পাবে যে এই সিনেমাগুলোর নাম শুনে তারা এগুলো হলে দেখতে যাবে বা এগুলো যেভাবে হোক দেখার চেষ্টা করবে। সে এটি অ্যাডভাইস অর্থাৎ প্রচার মাধ্যম হিসেবে এটি কাজ করতেছে। এরপর আবার শুনুন পরবর্তী সময় কি বলে। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছে, তার এখানে একটা মেসেজ ড্রপ করে বলেছে এই দুষ্টু কোকিল গানটা নিয়ে কিছু বলার জন্য। তো আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফেসবুক পেজে আমার একটা মেসেজ ড্রপ করে বলে যে হুজুর ওই বক্তাকে নিয়ে কিছু বলেন, সে দুষ্টু কোকিল নিয়ে একটি বক্তব্য দিয়েছে। আমি বলতে চাই একজন ব্যক্তি এমন নামদারি একটা ব্যক্তি হয়ে গেছে, ওনার পার্সোনালি কোনো সময়ই থাকে না মেসেজটা রিপ্লাই দেওয়ার জন্য, মেসেজ ফলো করার জন্য, কমেন্ট ফলো করার জন্য। সে এমন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে। আমি জানি বাংলাদেশে বড় বড় বক্তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের মিজানুর রহমান আজহারি। উনি যদি বলতো এই বিষয়টা যে আমি সময় পাচ্ছি না আমার মেসেজ রিপ্লাই করার অথবা কমেন্ট রিপ্লাই করার, আমার সময় নেই, তাহলে এটা মেনে নেওয়া দরকার। কিন্তু উনি সব সময় বলে যান ওনার অ্যাসিস্ট্যান্ট তাকে মেসেজ ড্রপ করে বলে। আরে বাপরে বাপ, উনি কি উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, ওনার মেসেজ রিপ্লাই করার জন্য উনি অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন। তো আমার কথা হচ্ছে উনি যখন বাসা থেকে তার মেসেজ আসে তো উনি ওটা রিপ্লাই কিভাবে করেন? পাবুইতাল্লাযী হাক্কা বাক্কা। আমাদেরকে এই সমস্ত বক্তা থেকে বেঁচে থাকা দরকার। এরা সমাজের জন্য ফিতনা, সমাজের মধ্যে তারা ফিতনা ছড়াচ্ছে। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা যারা তাদেরকে ফলো করে আছি আমরা সকলে আনফলো করে দিব। বর্তমান বিষয়টি হচ্ছে যে আমরা একটু বিনোদন নেওয়ার জন্য এটা করি, যে এই সমস্ত বক্তাদেরকে আমরা অনেক সময় ফলো দিয়ে রাখি বা তাদেরকে লাইক দিয়ে রাখি, যাতে করে পরবর্তী ভিডিওটি আমাদের মাঝে এসে পৌঁছায়, যাতে করে আমরা এর থেকে কিছু বিনোদন নিতে পারি। তো মোট কথা হবে যে বিনোদন নেওয়ার ক্ষেত্রে যদি আমার ইমানে ঘাটতি আসে বা আমার সেন্সে অন্য ধরনের নেগেটিভ কাজ করে, তাহলে ওই সমস্ত বিষয় থেকে এড়িয়ে থাকাটাই হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ। তো আমরা এই সমস্ত বক্তা থেকে সব সময় এড়িয়ে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।